আগামীকাল পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি। আগামীকাল ৩০শে ভাদ্র তার আবির্ভাব দিবস। আগামীকাল আমরা সবাই মিলে আমাদের গুরুদেবের এই আবির্ভাব তিথি ঘরে ঘরে ৭:০৫ সমবেতভাবে শঙ্করধ্বনি উলুধ্বনির মাধ্যমে প্রাতঃকালীন বিরতি প্রার্থনার মধ্য দিয়ে তার আবির্ভাব তিথি প্রত্যেকের ঘরে ঘরে আমরা উদযাপন করব। আবার একই সাথে ৩০শে ভাদ্র সেটাও কিন্তু আমরা ওইভাবেই পালন করব। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি একটি বিশেষ তিথিতে আবির্ভূত হয়েছিলেন। যেমন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন, ভগবান চৈতন্যদেব গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ চাঁদ তিনি দোল পূর্ণিমায় আবির্ভূত হয়েছিলেন। ঠিক একইভাবে পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনিও কিন্তু একটা বিশেষ তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তিথি অনেকটা বাকি ছিল বলে তিনি মাতৃগর্ভে একটু বেশি থেকেছেন, আপনারা জানেন। তবে একটু বলি, প্রায় ১২ মাস ছই ছই মাকে কষ্টও দিয়েছিলেন অনেকটা। আর মাকে কষ্ট দিয়েছিলেন বলে সারা জীবন তার প্রতি মায়ের যে ব্যবহার ছিল, আজকে পাঠ হয়েছে, সে ব্যবহারকে তিনি অনাবিলভাবে সহ্য করেছেন। কোনোদিন মায়ের মুখের উপর তাকিয়ে কথা বলেননি। তার দিব্য জীবনের, তার লীলায়িত জীবনের একটি ঘটনা, বাড়িতে খুব দুষ্টুমি করেছেন। এতটাই দুষ্টুমি করেছেন, মা তাকে মারবার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু তাকে ধরা বড় দায়। মা যশোদাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ একবার তিনিও দুষ্টুমি করেছেন, মাকে ভালোবাসতেন কিন্তু খুব। ঠাকুর বলছেন, সন্তান যদি খুব দুষ্টুমিও হয়, কিন্তু সে যদি তার মাকে ভালোবাসে তাহলে কোনো চিন্তার কারণ নাই। কিন্তু লক্ষ্য রাখতে হবে সে যেন কোনো খারাপ সঙ্গে না পড়ে যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দুষ্টুমি করেছেন, যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, একই জীবন, এরা কেউ আলাদা নয়। যখন দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, দড়ি বারবার ছোট হয়ে যাচ্ছে। আর যশোদা মা এই বারবার না বাঁধতে পারার ফলে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, ঘেমে গেছেন, কষ্ট হচ্ছে তার। কিন্তু ছেলের দুষ্টুমি এতটাই, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবেই, এটাই নিয়ম সাধারণত। যখন আর বাঁধতে পারছে না, দড়ি যখন বারবার ছোট হয়ে যাচ্ছে, বারবার জোড়া লাগিয়ে বারবার ছোট হয়ে যায়, তখন তিনি আর পাচ্ছেনই না। মায়ের কষ্ট দেখে ঠাকুরের পূর্ববর্তী রূপ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই মাকে বলেছেন, এবার বাঁধ বলে দুটো হাত বাড়িয়ে দিয়েছে। আর যখন দুটো হাত বাড়িয়ে দিয়েছে, মা তখন দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। রবি ঠাকুর খুব সুন্দর একটা কথা বলেছেন। আমার এবাড়ির মেয়ে কি সুন্দর একটা গান গাইল, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। এটা যেন চিরকাল আমাদের মন্ত্র থাকে, মাথাটা তার কাছে নত করতে হবে। আজকে পৃথিবীর বুকে যেটা সবচেয়ে বড় সমস্যা, আমরা মাথা নত করতে শিখিনি কারুর কাছে, তাই আমরা জীবনে কিছু জানতেও পারলাম না। তাই রবি ঠাকুরকে ঠাকুর খুব গুরুত্ব দিয়েছেন, খুব গুরুত্ব দিয়েছেন। এত গুরুত্ব কাউকে কোনোদিন তিনি দেননি, কিন্তু রবি ঠাকুরকে এত গুরুত্ব দিয়েছেন। যাই হোক, সেই রবি ঠাকুর খুব সুন্দর বলছেন, অনন্ত হয়েছ, ভালোই হয়েছ, থাকো চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে পুরাইয়া যেতে, তোমারে ধরিতে চাহিত কেবার। পিছু পিছু ছুটে যত যাব আমি, তত দূরে দূরে সরে যাবে তুমি, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। চলুন আজকের এই প্রামাণিক পরিবার থেকে
হিমায়তপুর তার আবির্ভাব ভূমি, তীর্থভূমি। তিনিও দুষ্টুমি করেছেন। মা মনবৈনী দেবী তিনিও কিন্তু পদ্মার চর দিয়ে দৌড় লাগিয়েছেন। ঠাকুরও ছুটছেন, মাও ছুটছেন। মাকড় গতি বেশি পায়ের, ছেলেরও গতি প্রচুর, কিন্তু ছেলেকে বড় ধরা দায়। প্রচন্ড গরমে মা ক্লান্ত হয়ে পড়েছে। একই জীবন, ঘেমে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। অনুকূল পেছন ফিরে দেখছেন যে মায়ের এই অবস্থা হয়েছে। তিনি দাঁড়িয়ে গেছেন থপ করে। আর যে সর্দার এতক্ষণ দৌড়াচ্ছে তাকে কাছে পেলে কেমন হয়? মা চেলা কাঠ দিয়ে খুব মেরেছেন। দুঃখ করে একদিন বলেছিলেন, মায়ের হাতে এত মার খেয়েছি, কিন্তু কোনোদিন মনে হয়নি মায়ের প্রতি আমার ভালোবাসা কম। মাকে চিরকাল ভালোবেসে গেছি। তিনিই তো বলতে পারেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। আর কে বলতে পারে? মাতৃভক্তির এমন পরাকাষ্ঠা যা আমাদের কাছে বিরল দৃষ্টান্ত। তাই আমরা তার কাছ থেকে শিখি। ব্যবহার কার কাছ থেকে শিখব? যার ব্যবহার সব দিক দিয়ে ভালো, তার কাছ থেকে তো ব্যবহার শেখা যায়। আর কারোর কাছে কি ব্যবহার শেখা যায়? শেখা যায় না। তার কাছ থেকে ব্যবহার শেখা যায়। সেই যখন কাছে পেয়েছে, মা যখন খুব মেরেছে, তখন বলছে, অনুকূল তো তুই চলে যাচ্ছিলিস, দাঁড়িয়ে গেলি কেন? না, আমি ফিরে দেখলাম তোমার অবস্থা খুব কাহিল। তুমি তো আমায় ধরতে পারবে না আমি যদি তোমায় ধরা না দিই। তাই আমি মার খেলাম। এই মার খেলেন মাকে খুশি করবার জন্যে। তার এই ব্যবহার মায়ের প্রতি, তার বাবার প্রতি তিনি আজীবন পরিচর্যা করেছেন, যা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। সারা জীবন তার ওই মিষ্টি ব্যবহার, মিষ্টি চাহনি, মিষ্টি কথা, যা আমাদের হৃদয়কে, মরুভূমি হৃদয়, একটুও প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, তার কাছে গিয়ে সবাই পাল্টে রেকটিফাইড হয়ে তারা বাড়ি ফিরে এসেছে। আমেরিকার বিশিষ্ট ভক্ত জোসেফ স্পেন্সার সাহেব দেওঘরে শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন এবং তিনি শ্রী ঠাকুরের দিকে বারবার ঘন ঘন ভাবে তাকিয়ে থাকতেন। ভক্তরা জিজ্ঞাসা করতেন, কি তুমি দেখো? ঠাকুরের দিকে যে এত তাকিয়ে থাকো, কি দেখো তুমি? তিনি বলেছিলেন, আই সি লাভ, আই সি লাভ, আই সি লাভ। একটা মানুষের ভেতর থেকে যে এত ভালোবাসা টিকরে টিকরে বেরোচ্ছে, এই ভালোবাসা তাকে দেখলে পাওয়া যায়। যখন ব্যথা পাবেন, কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, কেউ যখন মুখ ফিরিয়ে নেবে, কাউকে আমি পাবেন না বন্ধু হিসাবে। বন্ধু পাবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি ভালোবাসেন। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি যে তার কাছে তাকালেও অনেক কিছু শেখা যায়, অনেক যন্ত্রণা শুকিয়ে যায় তার কাছ থেকে, তার দিকে শুধু তাকালে। তাই স্পেন্সার সাহেব তার দিকে তাকিয়ে থাকতেন। ওই মমতা, ওই ভালোবাসা, স্নেহ ভরা চোখ, যেই তার কাছে গেছে, দুটো চোখ দেখি অনেকে বলেছেন অবাক হয়ে গেছেন তার দিকে তাকিয়ে। কলকাতা থেকে 5 জন যুবক, তারা রিসার্চ করছে, বর্তমান শিক্ষায় শিক্ষিত, তারা দেওঘর গেছেন রিসার্চের কাজে। ওখানে গিয়ে তারা আগে থেকেই জানতেন দেওঘরে ঠাকুর থাকেন, তার ওই নাম তারা জানেন। আমরা বলি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তারা বলে তোদের অনুকূল ঠাকুর, তোদের অনুকূল ঠাকুর। এই 5 জন বন্ধু তারা দেওঘরে গিয়ে ঠাকুরের সন্ধান পেয়েছেন, ঠাকুর দর্শন করতে যাচ্ছেন। ঠাকুর দর্শন করতে গিয়েই ঠাকুরকে দেখেই তাদের ভালো লেগে গেছে। যার সম্পর্কে এত কথা বলেছেন তাকে দেখেই ভালো লেগে গেছে। ঠাকুর দূর থেকে তাদেরকে দেখেই বলছেন, কখন তোমরা এসেছো? যাও আনন্দবাজারে খেয়ে নাও। এই যে ঠাকুরের একটা ভাষা, ঠাকুরের বই আছে শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তীর লেখা, দেখবেন সেই বইয়ে ঠাকুরের ব্যবহারের কথাগুলো সব লেখা আছে। যেই তার কাছে যেত তাদেরকে বলতেন, কখন আলি? আনন্দবাজারে খাগে যা। এই একটা কথা, এত ট্রেন জার্নি করেছে, এত কষ্ট পেয়েছে, ঠাকুর ব্যতিব্যস্ত হয়ে পড়তেন তার সেবা করার জন্য। তাকে ভালোবাসার যে টুক তার কাছ থেকে শেখা যায়। একজন বলছেন, ট্রেনে আস্তে আস্তে কিছুই খাইনি, কিছুই খাওয়া হয়নি। তখন আনন্দবাজার শেষ হয়ে গেছে, একটা টাইম থাকে আনন্দবাজারে। আনন্দবাজার শেষ, যিনি দায়িত্বে আছেন তাকে খবর দিলেন, সঙ্গে সঙ্গে দুধ, চিড়ে, আখের গুড় সব ব্যবস্থা করে দিলেন। এই তার
আনন্দবাজারের ব্যবস্থা হয়ে গেল, দুধের ব্যবস্থা করে দিলেন। এই হচ্ছে ঠাকুর, মানুষরূপী ঠাকুর, ফটো নয়, ছবি নয়। তাই তার কাছ থেকে জীবনে অনেক পাঠ শেখা যায়। সেই যুবকরা, ৫ জন যুবক যারা অনুকূল ঠাকুর বলে সম্বোধন করেছিলেন, তারা ৫ জনই দীক্ষা নিয়ে বাড়ি ফিরে এলেন এমনতর ব্যবহার তার কাছে দেখে। আমাদের প্রলম্ব সাহিত্যিক শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহোদয়, তিনিও শ্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন এমন একটা সময়ে, তিনি তখন জীবনকে শেষ করে দেবেন, শেষ রাস্তা, জীবনকে শেষ করে দেবেন। দেওঘরে গিয়ে শ্রী ঠাকুরকে দেখেই তার মত পাল্টে গেছিল, তার সিদ্ধান্ত তিনি পাল্টে ফেলেছিলেন। তিনি একথা অনেক চ্যানেলে বলেছেন, অনেক সাক্ষাৎকারে বলেছেন, জীবন তিনি শেষ করে দেবেন, এছাড়া তার কাছে কোনো পথ ছিল না। কিন্তু শ্রী ঠাকুরকে দেখে, তার ব্যবহার শুনে, কথা শুনে তিনি তার নিজের সিদ্ধান্ত পাল্টে পেয়েছিলেন। আজও কিন্তু তিনি দেহ নিয়ে শ্রী ঠাকুরের কাজ করে যাচ্ছেন। ওই শ্রী ঠাকুরের, তিনি লিখেওছেন সেই রবি ঠাকুরের কথা, তার এমন দুটো চোখ ছিল, নয়নকারা চোখ। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী তাও লিখছেন, এখনো বেঁচে আছেন, ৯৭ বছর বয়স, যদি সময় সুযোগ হয় একবার সাক্ষাৎ করেই আসবেন। বেলুড়ে বাড়ি, ঠাকুরের খুব কাছের মানুষ, ঠাকুরের খুব প্রিয় মণি, ঠাকুর ডাক দিতেন অমণি, এখনো বেঁচে আছে, ৯৭। সেই মানুষটা বলছেন, ঠাকুরের এমন দুটো চোখ, নয়নকারা চোখ, এই চোখের চাহনি যেন তার কাছে সবাই গেলেই বসে যেত তাকে দেখেই। তাই ঠাকুর আমাদের সম্পর্কে বলছেন, ঋত্বিক দেবতাদের সম্পর্কে বলছেন, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, বন্ধ জানালা খুলে যাবে সবাই, রাস্তার ধুলিটা মাথায় নেবে, বলবে কে যেন হেঁটে চলে গেল। ঠাকুর এমনতর চাইছেন। এই কারণেই পূজ্যপদ কাজল দাস, শ্রী ঠাকুরের ছোট ছেলে, ওই একবার ঠাকুরের কাছে একটি মা শতরঞ্চি দিয়েছেন, ব্যবহার শিখতে হবে, শতরঞ্চি দিয়েছেন। আর পূজ্যপদ কাজলদাকে শ্রী ঠাকুর নির্দেশ দিচ্ছেন, ও কাজল, ঠাকুর বলতেন ও কাজলা, শতরঞ্জিটা ভালো করে পেতে দাও। পূজ্যপদ কাজলদা শতরঞ্জি পাচ্ছেন, জানবেন শতরঞ্জি পাতা খুব দুষ্কর, মাদুর পাতা যায়, শতরঞ্জি পাতা বড় দুষ্কর। এটা সোজা হয়ে গেলে ওটা উল্টো হয়ে যায়, ওটা উল্টো হয়ে গেলে এটা সোজা হয়ে যায়, উঁচু নিচু হয়ে যায়। পূজ্যপদ কাজলদা ওই শতরঞ্জি পাতার খুব চেষ্টা করছেন, মোটামুটি ভাবে পাতা শেষে হলো। শ্রী ঠাকুরকে বলছেন, বাবা তুমি দেখো পাতা হলো কিনা। ঠাকুর বলছেন, হয়নি, ওইখানটা উঁচু হয়ে আছে। কি নিখুঁত মানুষ দেখুন, কি নিখুঁত। একটা লবঙ্গ হারিয়ে গেলে সেই লবঙ্গটাই খুঁজে বার করতেন, সেই লবঙ্গটাই চাই। একটা দেশলাইয়ের কাঠি, দেশলাই যার দিকে অনেকগুলো কাঠি নষ্ট হয়ে গেলে বলতেন, এতটা নষ্ট করে ফেললি, এত নজর তার। একটা লবঙ্গ হারিয়ে গেলে সেই লবঙ্গটাই খুঁজতেন। যিনি হাত পাতলে লক্ষ লক্ষ লবঙ্গ দেবার জন্য মানুষ বসে আছেন, কিন্তু তার সেই লবঙ্গ মুখে দিকে পড়ে গেছে, সেই লবঙ্গ সব খোঁজা হলো। পার্লারের ঘর পুরো খুঁজে শেষ, শেষে দেখা গেল তার বিছানার একটা কোণে ওই পাতঞ্চির একটা জায়গায় লবঙ্গটা লেগে আছে। তারপর সেটা ভালো করে ধুয়ে জল দিয়ে তারপর হাতে দেয়া হলো, তারপর ঠাকুর খেলে। আর প্রত্যেক মুহূর্তে কিছু খাবার আগে যেমন বানিয়ে দিয়েছেন, নিজেও তাই পালন করতেন। সব সময় তিনি ওই হাত ধুচ্ছেন, সব সময় মুখটা একবার রুমাল দিয়ে পুছে নিচ্ছেন। আমার বাবার কাছে শুনেছি গল্পগুলো। ঠাকুরের কাছে তিনি এমন করে তিনি করতেন, পালন করতেন তিনি। আর তার এই পালন পোষণ ব্যবহার দেখে মানুষ শিখে যেত, এত প্রেম তার ভেতরে আছে, আর কোথাও ছিল না। সেই প্রেমে সবাই হাবুডুবু খেত, প্রেমের সাগরে সবাই হাবুডুবু খেত। তার এই ব্যবহার, তার এই কথা, তার এই চাউনি, ঠাকুর বানিয়ে দিচ্ছেন দেখবেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। আমাদের নির্মল বোসদা ছিলেন, দুপুরে আনন্দবাজার খেয়েছেন, আর দুপুরে আনন্দবাজার খাওয়ার পর জানবেন তো, খাওয়া দাওয়ার পর একটু ঘুম হলে ভালো হয়, এটা আমাদের নিয়ম। তা কোনো রকমে ঠেলাঠেলি করে আনন্দবাজারে খেয়েছেন, খাওয়ার পর একটা জায়গা পেয়েছেন, হেলাম দিয়ে একটু শুয়ে আছেন। হঠাৎ ঠাকুরের ইচ্ছা হয়েছে, তিনি নির্মল বোসদাকে ডাক দিয়েছেন, এই নির্মলকে ডেকে আনতো। ভক্তরা গেছেন, গিয়ে দেখি নির্মলদা খেয়ে দিয়ে বেশ একটু থ্যাতান দিয়ে বেশ একটু জায়গা পেয়েছে, একটু ঘুমোচ্ছে। ঠাকুর
ওই নির্মলদার কাছে যখন লোক পাঠিয়েছেন তারা গিয়ে বলছে ঠাকুর আপনাকে ডাকছে, ঠাকুর আপনাকে ডাকছে। নির্মলদা বলছেন এত কষ্ট করে খেয়েছি লাইন দিয়ে, এখন খেয়েছি একটু বিশ্রাম নেবো, তারপর ঠাকুরের স্বস্তিনী মন্ত্রের প্রথম কথা কি কথা, শিবিজ্ঞের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, তাই খেয়েছি 2 ঘন্টা রেস্ট দরকার। দেখবেন 2 ঘন্টা পর রক্ত নেয় না, খাওয়া দাওয়ার পর 2 ঘন্টা পর রক্ত নেয়, এটা নিয়ম, খাবার তবে হজম হয়। নির্মল বোসদা স্বয়ং ভগবান যিনি, তার গুরুদেব যিনি, তাকে বলছেন ঠাকুর কি গিয়ে বলে এখন হবে না, 2 ঘন্টা পর যা হবে ঘুমে টুমে নিই তারপর যাবো। ভক্তরা চলে এসেছেন, ঠাকুরকে বলেছেন ঠাকুর নির্মলদা আসবেন বলেছেন, আসছেন না, উনি একটুখানি বিশ্রাম নিচ্ছেন, বলছে চ্যাং তোলা করে তুলে নিয়ে আয়। ঠাকুর বলছেন কি লীলা, মানুষরূপী ঠাকুর, এই লীলা বড় বোঝা বড় দায়। নির্মল বসদার কাছে আবার সব গুরু ভাইরা গেছে, ঠাকুর বলছেন আপনাকে এখনই যেতে হবে, বলছে যাওয়া যাবে না, 4টের সময় যাব। আবার লোক গেছেন, চ্যাং তোলা করে তুলে নিয়ে আয়। এবার গুরু ভাইরা তাকে বেশ টেনে টুনে হিজড়ে ঠাকুরের কাছে নিয়ে ফেলেছেন। রাগ হয়েছে, ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে এসেছে, হ্যাঁ গুরু ভাইরা তুলে নিয়ে এসছে। শ্রী ঠাকুরের দিকে তাকাচ্ছেন, শ্রী ঠাকুর বলছেন, দেখুন ব্যবহার কারে কয়, শ্রী ঠাকুর বলছেন তোকে এতক্ষণ ধরে ডাকছিস, তুই আসিস নাই কেন? ঠাকুর বলছেন, তখন বলছেন আপনি আমাকে রেগে রেগে কথা বলছেন কেন? আপনি তো বাণী দিয়েছেন যে চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে খুঁজাও সাওয়ার ব্যথা। ঠাকুর বলছেন তোকে যে এতক্ষণ ধরে ডাকছি, তা তুই আসিস নি কেন? এই ঠাকুর যত রেগে যাচ্ছেন একটা একটা পর একটা বাণী বলছেন, আবার বাণী বলছেন কথা কইবি গুড়ের মতো লেপটে রবে গয়, স্পষ্ট কথা রুষ্ট হনে উল্টো পানে ধায়। এই ঠাকুরের বাণী ঠাকুর কি একটা একটা করে দিয়ে দিচ্ছে নির্মল বোস। অনেকক্ষণ এরকম তর্কাতর্কি হওয়ার পর ঠাকুর নিজেই হেসে ফেলেছেন। তারপর একটা সময় বলছেন এত বাণী এত সুন্দর করে মুখস্থ করেছে, কিন্তু আচরণের মধ্যে ব্যবহারের মধ্যে শালা একটুও ফুটে ওঠে নাই, ও শালা কোনো কাম হবে না। আর একজনকে বলেছিলেন তোকে যা বলেছিলাম তো সব মাথায় আছে তো, পরীক্ষা করছেন, তোকে যা বলেছিলাম সব মাথায় আছে তো? তিনি বলছেন সব মাথায় আছে, সব মাথায় আছে, এরকম অনেকবার বলেছেন। ঠাকুর হেসে ফেলেছেন। তারপর বলছে শালা বেশিক্ষণ মাথায় রেখো না, ওই শালা হাতে পায়ে নামায় নিয়ে আসো, বেশিক্ষণ মাথায় রেখো না। অনেক কথা আমরা মাথায় রেখে দিই, আচরণে ফুটিয়ে তুলতে পারি না। তাই শ্রী ঠাকুর বলছেন স্বভাব, অভ্যাস, ব্যবহার, শিক্ষার কটি মন্ত্র, শিক্ষার মধ্যে এডুকেশনের মধ্যে, লিটারেশনে নয়। লিটারেশন ঠাকুর বলেছেন অক্ষর জ্ঞান, অনেকেই শিখেছে, ওটা নয়। তারপর এডুকেশনের ক্ষেত্রে বলেছেন যে ওই স্বভাব, অভ্যাস, ব্যবহার, এই 3টে জিনিস, এই ব্যবহার, স্বভাব, অভ্যাস, এই 3টে জিনিস যদি মধুময় হয়ে থাকে তাহলে দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে। আর জীবনকে সুন্দর করতে গেলে ওই একটা ঘটনা আবার চলে গেছি, তা পূজ্যপদ কাজলদা শতরঞ্চিত পেতেছেন, ঠাকুরকে যখন বললেন বাবা পাতা ফেটি হয়েছে, বলে হয়নি, আমার উঁচু হয়ে গেছে, আবার ওটা ঠিক করে দিয়েছে। এরকম করতে করতে পূজ্যপদ কাজলদাকে আমরা কেউ দর্শন করেছেন কি? বোধহয় করেননি, ছবিতে দেখেছেন, আমি দর্শন করেছি দেওঘরে গিয়ে। আমার ছেলের যখন পৈতে হলো, উপনয়ন হলো, আমি দেওঘরে গিয়ে তার পুত্রের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আশীর্বাদ করেছিলেন আমার ছেলের মাথায় হাত দিয়ে। এখনো শরীর নিয়ে রয়েছেন, ঠাকুরের একমাত্র পুত্র শরীর নিয়ে রয়েছেন। সেই পূজ্যপদ কাজলদাস শ্রী ঠাকুরের কাছে ভারী ভরি শরীর, তিনি শ্রী ঠাকুরকে বলছেন বাবা তোমার শতরঞ্চি পাততে 40 মিনিট লেগে গেল, তাতেও তুমি খুশি হচ্ছ না, তাহলে তোমার মনের মতো মানুষ হতে গেলে কত জীবন যে লাগবে আমি বুঝতে পারছি। তখন ঠাকুর একটু হাসলেন, হেসে বললেন, আর কোনোই উত্তর দিলেন, তামুক খাওয়া। শতরঞ্চি পাততে যদি 40 মিনিট সময় লাগে, তোমার মনের মতো, হ্যাঁ তোমার মনের মতো মানুষ হতে গেলে কত জীবন লাগবে? তাহলে এই জীবনটাই কিন্তু আমাদের জীবন নয়, আমাদের আবার আসতে হবে ঠাকুরের কাজ করার জন্য। ঠাকুর বলেছিলেন তোরা সবাই জানিস, জেনে রাখবি, তোরা পরম পিতার সন্তান, সিলেক্টেড পার্সন। কিসের জন্য আমরা সিলেক্টেড হয়েছি? আমি কদিন আগে বলছিলাম একটা জায়গায়, সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ, 800 কোটি মানুষ, তার মধ্যে আমরা কয়েক কোটি মানুষ সৎসঙ্গী গুরু ভাই তার আশ্রিত হয়েছি। আমরা কিন্তু তার সিলেক্টেড পার্সন। কিসের জন্য সিলেক্টেড? প্রভুর কাজ করবার জন্য সিলেক্টেড। এই আমরা তার কাজের জন্যই কিন্তু এসেছি, তাই আমরা এখানে বসে আছি। সবাই কিন্তু বসে নেই, সবাই তার মুখের দিকে কিন্তু তাকাচ্ছে না। তাহলে আমরা তার জন্য সিলেক্টেড হয়েছি, তার জন্য আমরা বসে আছি প্রভুর কাজ করার জন্য। ঠাকুর আমাদের উপর অনেক দায়িত্ব দিয়েছেন, অনেক ভরসা দিয়েছেন।
তিনি ভাবিস বারবার বলতেন, তোরা কখনো ভয় পাবি না, তোরা জানবি আমি তোদের সঙ্গে সবসময় ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আমি তোদের সঙ্গে সবসময় আছি, তোরা যদি আমাকে নিয়ে চলিস, আমাকে নিয়ে থাকিস, আমিও তোদের সঙ্গে থাকবো। তাহলে ঠাকুরকে আমি কেমন করে সঙ্গে রাখবো? আজকে ব্যবহারে 9টি মন্ত্র পাঠ হয়েছে, কি করে রাখবো? আমি যদি ঘুম থেকে উঠে থানকুনি পাতা না খাই, তাহলে ঠাকুরকে নিয়ে আমার থাকা হলো না। আমি যদি ইষ্টবিধি 30 দিন অন্তর জমা না দিই, ঠাকুরকে নিয়ে আমার থাকা হলো না। আমি যদি ইষ্টবিধি জমা দেওয়ার পর দুজন গুরু ভাই বা গুরুজনকে ভাতৃভূজ্য না দিই, তাহলেও ঠাকুরকে নিয়ে আমার চলা হলো না। 3 বার করে যদি সবাসন না করি, তাহলেও ঠাকুরকে নিয়ে আমার চলা হলো না। অন্তত দিনে আধা ঘন্টা থেকে 45 মিনিট নাম ধ্যান করতেই হবে। 3 বার হলে খুব ভালো হয়, 2 বার তো চাই। 8 ঘন্টা থেকে 45 মিনিট ঠাকুরের নির্দেশ। আগামীকাল ঠাকুরের আবির্ভাব তিথি, আর ভাদ্র মাস মানে আত্মসমীক্ষার মাস, আত্মবিশ্লেষণ। শাস্ত্র বলছে আত্মানাং বৃদ্ধি, মানে নিজেকে জানো। এই যে আমরা সবাই দেখবেন বলি, কি বলি? আই অ্যাম দ্য পারফেক্ট, আমিই ঠিক আর সবাই ভুল। ঠাকুর এ কথা বিশ্বাস করেন না। ঠাকুর বলছেন কখনোই বলতে নেই আমার সব ঠিক আছে। আমাদের যদি সবাইকার ঠিক থাকতো, আমরা তার কাছে আসতাম কি? কখনোই তার কাছে আসতাম না। একটি পরিবার, সেই পরিবার ঠাকুরের দীক্ষিত, ঠাকুরকে নিয়ে চলে। সেই পরিবারের একটি মা, তিনি চলতে গিয়ে, হাঁটতে গিয়ে গায়ে চাপের ওই চায়ের কাপগুলো ছিল, চায়ের কাপগুলো পা দিয়ে ভেঙে গেছে। সেই বাড়ির যিনি কর্তা, তিনি ঋত্বিক দেবতা, তিনি তার স্ত্রীকে বলছেন ঠাকুরকে নিয়ে চললে কি হয়। তিনি তার স্ত্রীকে বলছেন, হাঁটতেও শিখুনি, এত বয়স হয়ে গেল, কপালের ওপর চোখ তোমার, হাউসি চলন, কপালের ওপরে চোখ, হাঁটতেও শিখুনি, এতগুলো কাপ ভেঙে গেল। ঋত্বিক দেবতা তিনি তার স্ত্রীকে শাসন করছেন। ঘটনা শেষ। ইতিমধ্যে ল্যান্ড ফোন ছিল তখনকার দিনে, ল্যান্ড ফোন এসেছে, ফোন এসেছে, রিং হয়েছে। সেই বাড়ির কর্তা অর্থাৎ ঋত্বিক দেবতা দৌড়ে গিয়ে, ছুটতে গিয়ে, ঘরের দরজা ছিল, দরজাটা পাঁজরে লাগে। আর যখন পাঁজরে লাগে, খুব লেগেছে, খুব লেগেছে। স্ত্রী রান্না করছিল, ছুটে এসেছে। এসে তার স্বামী দেবতাকে জিজ্ঞাসা করছেন, আমি তো কটা মানে চায়ের কাপ ভেঙে ফেলেছিলাম, ক টাকা দাম? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। আর তুমি যে ফোনটা ধরতে গিয়ে পাঁজরের হাড়টা যদি তোমার ভেঙে যেত, তাহলে ক্ষতিটা কার বেশি হতো? আমার নয়, কপালের উপর চোখ। আর তুমি তো ঋত্বিক দেবতা, তোমার তো চোখের জায়গায় চোখ, তাহলে তুমি এরকম হলো কেন? আহা, কি সুন্দর যাজন দেখুন, ঠাকুরকে নিয়ে চলা হচ্ছে দেখুন। সেই স্বামী দেবতা বলছেন, ঋত্বিক দেবতা, শেষে বলবো তিনি কে, সে ঋত্বিক দেবতা বলছেন যে তুমি তাহলে এতক্ষণ ধরে যে রান্না করছিলে খুন্তি করে করে, তাহলে এতক্ষণ ধরে তুমি ধ্যান করছিলে, কখন একটা সুযোগ আমার আসবে? ওই যে বলে যে কপালের উপর চোখ, হাউসি চলন, চলন ঠিক নাই। তা তুমি এতক্ষণ ধরে রান্না করছিলে, রান্নাঘরে খুন্তি নাড়ছিলে, নাড়তে নাড়তে ভাবছিলে কখন একটা সময় আসবে মুখে ঝামা ঘষে দেবো, আমিও মুখে ঝামা ঘষে দেবো। তখন সেই ঋত্বিক দেবতা বলছেন, কি সুন্দর দেখতে দেখুন, ঠাকুরকে নিয়ে চলা। বলছে আমাদের তো ঝামা ঘষাই মুখ, আমাদের তো সব ঠিক নাই। আমার ত্রুটি হলে তুমি ধরিয়ে দেবে, তোমার ত্রুটি হলে আমি ধরিয়ে দেব, এটাই তো জীবন। আমাদের যদি সব ঠিক হতো, আমরা কি যা সব ঠিক তার কাছে আসতাম? আমাদের তো ঠিক নেই, তাই জন্যই তো যা সব ঠিক তার কাছে আমরা সবাই এসেছি, যদি তার কাছ থেকে একটু একটু করে শিখতে পারি। ঋত্বিক দেবতা কে? গোবর মজুমদার। তার ছেলেকে প্রলয় মজুমদার। এটুকু আপনাদের বললাম। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক। পরমপিতার আতুল চরণে আমার শ্রদ্ধেয় অশেষ শ্রদ্ধাভাজন মাসুরি মোহন প্রামাণিক, আমার শ্যামলী মা, সৌরভ, তার বৌমা, পুত্র সন্তান, এরা সবাই ভালো থাক, এই পরিবেশের সবাই ভালো থাক। আজকে আমার এই ঋত্বিক দেবতা মণ্ডলী যারা রয়েছেন, আমার শ্রদ্ধেয় কীর্তি নারায়ণ করদা, আমার শ্রদ্ধেয় কমলস দা, আমার ত্রিলোচন মান্নাদা, এরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছেন। আর কি বলছেন? আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।